আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে কোন ধরনের ছেলেদেরকে মেয়েরা অজান্তেই ভালোবেসে ফেলে এবং সত্যিকারের ভালোবেসে ফেলে। আপনারা হয়তো একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে মেয়েরা খারাপ ছেলেদেরকে পছন্দ করে, অর্থাৎ যে ছেলেরা মেয়েদের ইউজ করে বা মেয়েদের সঙ্গে টাইম পাস করে এমন ছেলেকেই মেয়েরা বেশি পছন্দ করে। অথচ যে ছেলেরা অনেক ভালো এবং মন থেকে সত্যিকারের ভালোবাসতে চায় তাদেরকে পছন্দই করে না। অর্থাৎ ভালো ছেলেরা সিঙ্গেল মেয়েদেরকে খুঁজেই পায় না, আর বাই চান্স যদি পেয়েও যায় তখন মেয়েটি বলে তুই আমার ভালো ফ্রেন্ড আর আমি অলওয়েজ তোর ফ্রেন্ড হয়েই থাকতে চাই। রিলেশনের কথা বলে প্লিজ ফ্রেন্ডশিপটাকে নষ্ট করিস না। দেখ, তুই আমার থেকে অনেক ভালো ছেলে, তাই তুই আমার থেকে অনেক ভালো মেয়েকে পাবি। আমি তোর যোগ্য না, বাট তাকে এটা কে বোঝায়? তার থেকে ভালো মেয়েরাই তো খারাপ ছেলেদের প্রেমে পড়বে। যাই হোক না কেন, প্রশ্ন তো এটাই আসে, এমনটা কেন হয়? কেন যে ছেলেটা রিয়েল ভালোবাসার যোগ্য সেই ছেলেটাই ভালোবাসা পায় না, বাট যে ছেলেটা মেয়েটিকে ইউজ করতে চায় সেই ছেলেটা ভালোবাসা পায় আর তার সঙ্গে বাকি সব কিছুই পায়? আপনার প্রশ্ন যদি এটাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আলটিমেট ফ্রিডম। মেয়েরা ভালো মনের ছেলেদের কাছে ইমপ্রেস না হয়ে খারাপ ছেলেদের কাছে বেশি ইমপ্রেস হয়, কারণ খারাপ ছেলেরা মেয়েদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়, কখনো কোনো কিছুতে তারা বাধা দেয় না। মেয়েটি ভালো খারাপ কিছুতেই নাক গলায় না, বরং মেয়েটির অভ্যাস, মেয়েটির আচরণ, যে কোনো কাজেই তাকে প্রশংসা করে। সেটা হাজার খারাপ কাজ হতে পারে তবু প্রশংসা করে, সেই মেয়েটির মন জয় করে ফেলে। তাদেরকে কোনো নিয়ম কানুন, বাধা নিষেধ বন্দি করে রাখে না, কারণ ছেলেটি মেয়েটিকে তো ইউজ করতে চায়। তার কিছুই যায় আসে না যে মেয়েটি খারাপ কাজ করলো নাকি ভালো কাজ করলো, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ ছেলেটার উদ্দেশ্য থাকে যে কোনোভাবে মেয়েটাকে পাওয়া, তাকে ইউজ করে লাইফের মজা নেওয়া এবং বন্ধুদের সামনে গিয়ে নিজের ক্রেডিট নেওয়া যে আমি মেয়েটির সঙ্গে এই করেছি ওই করেছি, আমার এতগুলো গার্লফ্রেন্ড আছে। আর বাকিটা তো আপনি বুঝতেই পারছেন। আর খারাপ ছেলেদের এই দিকটাই মেয়েদেরকে ঘায়েল করে। বাট যখন কোনো ভালো ছেলে মেয়েকে ভালোবাসে, কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, সে মন থেকে সত্যিকারের ভালোবাসে। আর তার ফলে কি হয়? মেয়েটির ভালো মন্দ চিন্তা তার সব কিছু যায় আসে। ফলে স্বাভাবিকভাবে মেয়েটি কোনো খারাপ ছেলের সঙ্গে মিশলে সে বারণ করে। তার কোনো খারাপ অভ্যাস থাকলে তার সেটাকে ছাড়ার জন্যে মেয়েটিকে সে বলে, আর তার খারাপ দিকগুলো শুধরে নিয়ে তাকে ভালো করতে চায়। তার নিজের ঠিক ভুলগুলো চোখের উপর দেখিয়ে দেয় বা মুখের উপর বলে দেয় যে তোমার এটা আমার খারাপ লাগে বা আমার এটা পছন্দ নয়। আর তারপর তাদের ফিউচারের কথা ভেবে মেয়েটিকে কিছু নিয়ম কানুনের মধ্যে আটকে দেয়, যার ফলে ওই মেয়েটির তখন এটা মনে হতে শুরু করে যে স্বাধীনতা কম হয়ে যাচ্ছে এবং সম্পর্কটি আর তার ভালো লাগছে না, বোরিং লাগে। কারণ কোনো মেয়ে এটা সহ্য করতে পারে না যে কেউ তার স্বাধীনতা কেড়ে নিক, কেউ তার উপর বেশি অধিকার দেখাক, কেউ তার কোনো কিছুর উপর প্রশংসা না করে বরং অলওয়েজ রাগ করুক, কেউ তাকে নিয়মের বেড়া ছেলে আটকে রাখুক, যেমনটা অলরেডি তার বাবা মা করে থাকে। তাই এরকম দ্বিতীয় কাউকে কখনোই তারা চায় না। নাম্বার 2, খারাপ ছেলেদের বিশেষ গুণও রয়েছে, যে গুণগুলো সব মেয়েরাই পছন্দ করে, যে গুণগুলোর কারণেই তারা সব মেয়েদেরকে পটাতে পারে। যেমন ধরুন, খারাপ ছেলেরা বেশি চঞ্চল হয়, তাই তারা যে কোনো মেয়ের সঙ্গে হুট করে কথা বলতে পারে এবং কথার জালে ফাঁসাতে পারে। বাট ভালো ছেলেরা এটা কখনোই করতে পারে না। খারাপ ছেলেরা মিষ্টি মিষ্টি কথা ভালোই বলতে পারে, মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে খুব সহজেই মেয়েদের মনে জায়গা করে নিতে পারে। আর এরা মিথ্যা কথাও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, আর এদের প্রতি যে কোনো মেয়ে খুব সহজেই ফিদা হয়ে যায়। নাম্বার 3, ওপেন মাইন্ডেড। খারাপ ছেলেরা ওপেন মাইন্ডেড হয়,
অর্থাৎ এদের লাজ লজ্জা বলে কিছুই থাকে না। যে কোনো বিষয়, খারাপ বিষয় নিয়ে মেয়েদের সঙ্গে ফ্রি মাইন্ডে আলোচনা করতে পারে। তাই মেয়েরাও ফ্রি মাইন্ডে ছেলেদের সঙ্গে কথা বলতে পারে। আর খারাপ ছেলেদের এই ব্যাপারটা ম্যাক্সিমাম মেয়েরা পছন্দ করে। বাট অপরদিকে ভালো ছেলেরা মেয়েদের সঙ্গে ফ্রি মাইন্ডে কথাই বলতে পারে না, যার ফলে ভালো ছেলেদের কাছে মেয়েরাও পটে না। নাম্বার 4, খারাপ ছেলেরা অনেক রসিক ও মজাদার হয়। এরা সারাক্ষণ হাসি মজা করে কথা বলে, মেয়েদের সাথে অনেক মজা করতে জানে। এরা মেয়েদেরকে সারাক্ষণ এন্টারটেন করে। আর এটা তো সবাই জানে, এটা মেয়ে পটানোর মূল মন্ত্র। বাট ভালো ছেলেরা মেয়েদের সঙ্গে মজাদার কথা বলা তো দূরেই থাক, এরা তো মেয়েদের সাথে কথা বলতে সংকোচ বোধ করে। তাহলে মেয়ে পটাবে কি করে? নাম্বার 5, খারাপ ছেলেরা যে কোনো বিষয়ে মেয়েদেরকে প্রশংসা করে মেয়েদের জয় করে নেওয়ার এক্সপার্ট, এবং তারা জয়ও করে নেয়। আপনারা সবাই জানেন যে মেয়েদের প্রশংসা করেই মেয়েদের মনটাকে সহজেই জয় করা যায়। বাট এই প্রশংসা করা সব ছেলেরা না পারলেও খারাপ ছেলেরা এটা খুব ভালোভাবে করতে পারে। ফলে তারা অল্প সময় যে কোনো মেয়েকে ইমপ্রেস করে ফেলতে পারে। নাম্বার 6, এরা সব সময় নতুন নতুন পোশাক পরে বাবা মায়ের টাকা উড়িয়ে চলাফেরা করে। এদের চুলে, আচরণে, কথাবার্তায় অনেক স্টাইল থাকে। এটার কারণে এরা খুব সহজে মেয়েদের নজর কাড়ে। বাট ভালো ছেলেরা কোনো নজর করা স্টাইলে চলে না, বা তাদের কথাবার্তার পোশাকে নজর কাড়া না থাকায় এরা মেয়েদের নজর কাড়তেই পারে না। ফলে এরা নজরের আড়ালে সারা জীবন সিঙ্গেলেই থেকে যায়। নাম্বার 7, খারাপ ছেলের বন্ধু বান্ধবী অনেক বেশি থাকে। এরা অনেক মেয়েদের সঙ্গে চলাফেরা করে এবং মেয়েদের সঙ্গে ফ্রি মাইন্ডে আড্ডা দেয়। এটা দেখে মেয়েরা এটা ভাবে যে যেহেতু তার এত মেয়ে বান্ধবী আছে, তাহলে সে নিশ্চয়ই খুব ভালো বলেই তার এত মেয়ে বান্ধবী। তখন যে কোনো মেয়ে ছেলেটাকে বিশ্বাস করে নেয় এবং তার সাথে অবাধে সে মিশতে শুরু করে। আর এই সব কারণে মেয়েরা ভালো ছেলেদেরকে ফেলে খারাপ ছেলেদের দিকে পা বাড়ায়। আর তখনই ভুল হয়, তখন ওই ছেলেটা তাকে ঠকায়, আর মেয়েরা ভাবে যে প্রত্যেকটা ছেলেই ঠকবাজ। তো এই ছিল 7টা পয়েন্ট। আর ভিডিও শেষে আমি এই কথাটাই বলবো যে আপনি এই ভিডিওটি তাদেরই শেয়ার করুন যারা অলরেডি খারাপ ছেলের চক্করে পড়ে গেছে। সেই সব মেয়েদেরকে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করুন। তো আজকের ভিডিওটা আমি কি বোঝাতে চাইছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আর আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।